ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। আজকে অন্য আর কোনো রান্না নয়, আজকে নতুন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই তো মুগের ডাল দিয়ে ডিম রান্না, বা অনেকে এভাবে মুগের ডাল দিয়ে মাছের রান্না, মানে মাছ দিয়ে মুড়িঘণ্টও রান্না করতে পারেন। তো এই তো প্রথমে ডালগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, ভেজে একটু পানির ভিতরে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ ও কাঁচামরিচ একটু নাড়াচাড়া করে এখানে বাটা মশলা দিয়েছিলাম। বাটা মশলা বলতে এখানে হাফ চামচের মতো আদা, হাফ চামচের মতো রসুন, হাফ চামচের মতো জিরে এলাচ বেটে সেগুলাই তো এর ভিতরে দিয়েছিলাম। আমি সব সময় বাটা মশলা ব্যবহার করি। তারপর এখানে পরিমাণ মতো হলুদ ও লবণ, হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এই তো মশলাগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে এই যে আগে থেকে ভেজে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে ডালটি, সেই ডালটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এখানে 2-3টা দালচিনি এবং 1-2টা মানে 1-2টা তেজপাতা দেবো। আবার এখানে ছোট ছোট টুকরা করে কিছু আলু নিয়েছিলাম, সে আলুটাও দিয়ে দিয়েছিলাম। এভাবে আমি ভালো করে এই ডালগুলো এখন মশলার ভিতরে কষাতে থাকবো। এই তো তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, মানে পানি অ্যাড করব। আর এখানে একদম বেশিও পানি ব্যবহার করব না, একদম কমও পানি ব্যবহার করব না। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঝোল উতলানো পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে যে ডিমটা দেব, সেই ডিমটাই আমি দেখুন ভেজে নিয়েছিলাম। এখানে যেহেতু আমার বাচ্চা আছে, দুটো বাচ্চা ছোট, তো ডিমের ভিতরে আমি কোনো রকমের ঝাল পেঁয়াজ অ্যাড করিনি। তো আপনারা পারলে এখানে ঝাল এবং পেঁয়াজটা অ্যাড করেন, তাহলে ডিমটা খেতে আরও সুস্বাদু হয়। তো এই তো আমি এভাবে একে একে 2-3টা ডিম এভাবে ভেজে টুকরো করে নিয়েছিলাম। তো এই ডিমগুলাই আমি ডালের ভিতরে দিয়ে দেবো। তো ঝোলটা উতলানোর পরে এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়েছিলাম। আর আমার কাছে মরিচটা খুবই ভালো লাগে, এই জন্য আমি একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছিলাম। তারপরে এই তো আগে থেকে ভেজে রাখা যে ডিম, সেই ডিমটা দিয়ে এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখো বেশ খানিকক্ষণ সময়। দেখুন ডিমগুলো কিভাবে ফুলে গিয়েছে, তো এত সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছিল। আর এদিকে আমার ডালটা রান্নাও প্রায় কমপ্লিট। তো এভাবে যদি ডাল দিয়ে ডিমটা রান্না করেন, ডালটা খেতে খুবই সুস্বাদু হয়। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই এখানে আমি একটু হাফ চামচের মতো চিনি অ্যাড করছিলাম। তো ডালটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। দেখুন আমার ডাল রান্নাটা একদম কমপ্লিট হয়েছে, একদম ঝোল না। তো এই তো, আল্লাহ হাফেজ।